মেলার মোড় থেকে দেবীপুর স্টেশন এবং দেবীপুর জিটি রোডের একমাত্র সংযোগস্থল এই ব্রিজ। কালনা ২ নম্বর ব্লকের বৈদপুর গ্রাম পঞ্চায়েতের তালা গ্রামে গাঙুর নদীর ওপর এই ব্রিজটি দীর্ঘ প্রায় ২০ বছর যাবৎ ভগ্নদশায় পড়েছিল, যার ফলে মানুষের তথা এলাকার যে চাষির গ্রাম সেই গ্রামের মানুষেরও প্রচণ্ড অসুবিধার মধ্যে চলতে হচ্ছিল। এই ব্রিজ নতুন করে হওয়ায় প্রতিটা গ্রাম তথা ছাত্রছাত্রী থেকে রুগী সকলেরই সুবিধা হবে। ব্রিজটা ভগ্নদশায় অনেক দিনই পড়েছিল, প্রায় ৩-৪ বছর, কিন্তু কৃষি প্রধান জায়গা আমাদের এখানটা, চাষবাস আলু টালু ওদিকে স্টোরে যায়, ধান আসা যাওয়া করে, তো খুবই অসুবিধা হচ্ছিল সাধারণ মানুষের। এবং আমরা যারা প্রতিনিয়ত যাতায়াত করি, বর্তমানে ব্রিজটা সারানো হচ্ছে, খুবই ভালো ব্যাপার। এটা দেরি হলেও হচ্ছে কাজটা, সাধারণ মানুষের তো অনেক সুবিধা হলো। ট্রান্সপোর্ট কস্ট কমবে, ঘুরে যে গাড়িটাকে যেতে হতো সেটা ডিরেক্টলি যেতে পারবে, এবং যা দেখে মনে হচ্ছে ব্রিজটা ভালো করেই নতুন হবে। এখানে কাজ দ্রুত গতিতে এগোচ্ছে। আমার জোনা 50 লেবার আছে। আমরা চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব কাজটাকে তোলা। এখন তো প্রাকৃতিক দুর্যোগের জন্য কাজ তো দাঁড়াবে না, আশা করি। দিন রাত কাজ হচ্ছে না শুধু দিনের বেলা? না, দিন রাত কাজ হচ্ছে, রাতেও কাজ হচ্ছে, দিনেও কাজ হচ্ছে। তা এই ব্রিজ হওয়াতে মানে আপনাদের কি সুবিধা হবে? আমাদের তো অনেকই সুবিধা হবে, কারণ আমাদের বিশেষ করে যেহেতু আমরা চাষিবুষি মানুষ, এই নদীর এপার ওপার চাষবাস করতে গেলে যানবাহন নিয়ে যাওয়ার খুব সমস্যায় ছিলাম। তো গাঙুর নদীর ওপর হচ্ছে, এটা অ্যাকচুয়ালি অনেক দিন পুরনো প্রবলেম ছিল। নদীটাও ব্রিজটাও খুব খারাপ অবস্থায় ছিল। তো আমি ওনাদেরকে জানতে চেয়েছিলাম যে আপনাদের কতদিন লাগবে কমপ্লিট হতে। তো ওনারা বললেন যে কন্ট্রাক্টর কাজ করছেন, তো ওনারা বললেন স্যার মার্চ বা এপ্রিলের মধ্যে এক্সপেক্টেড আছে। আমার শহর কালনা থেকে রাজকুমার ঘোষ, কলকাতা টিভি।